আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির একদিকে সদরঘাট, অন্যদিকে গাবতলী, রয়েছে ধানমন্ডি ও কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ সব এলাকা। এই ব্যস্ততম সড়কটিতে ঘন্টার পর ঘন্টা যানজট ছিল একটি নৈমিত্তিক চিত্র। তবে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বদলে দিয়েছে এই সড়কের চিত্র এবং যাত্রীদের অভিজ্ঞতা। নতুন এই ব্যবস্থাপনায় দাঁড়াতে হচ্ছে না কোনো সিগনালে। রাস্তার যে কোনো দিকে মোড় নিতে ঘুরে আসতে হবে ইউটার্ন নিয়ে, ফলে সিগনালে অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। আগে আমাকে এই মোড়টা পার হইতে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত 1 ঘন্টা লাগতো, আর এখন 10-15 মিনিটে যাইতে পারি। আমরা বসিলা থেকে এই যে 3 রাস্তার মোড় পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লেগে যাইতো মাঝে মধ্যে, কিন্তু এখন মোটামুটি আমরা সহজে আসতে পারি। ছোট থেকে এখানে বড় হয়েছি, এখানে মানে আগে একটা জ্যাম সৃষ্টি হইলে মানে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেত। চারদিকে গাড়িগুলো ডাইরেক্টলি চলে আসতো, এসে মনে করেন জামযোগ সৃষ্টি হতো। এখন বর্তমানে আসলে সুন্দর মতন যে আসে সিরিয়াল মেনটেন করে গাড়ি ঘুরতে পারে, সমস্যা হয় না। একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27, 0 পয়েন্ট সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে এই সফলতাকে দীর্ঘস্থায়ী করতে সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা চায় ট্রাফিক বিভাগ। 15 থেকে 20 ফিটের মতো এরকম পিচ ঢালাই আছে, কিন্তু বাকিটুকু পিচ ঢালাই নাই। এখানে যেমন আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে। কাদা হওয়ার কারণে গাড়িগুলা ঠিকমতো যাইতে পারতেছে না, ছোট গাড়িগুলা কাদার মধ্যে ডেবে যাচ্ছে, যার কারণে গতি কমে যাচ্ছে গাড়ির। এটা যত দ্রুত মেরামত করা যায়, এটা সফলতা আরও তাড়াতাড়ি পাওয়া যাবে। উত্তর সিটি কর্পোরেশন বলছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবাধে যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। বসিলার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কিন্তু একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম। এখন এটা যদি সাস্টেইন করে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে বেসিক রিপেয়ারটা করা, সেটা আমরা করে ফেলবো। এরপর আমরা এভিকশন ড্রাইভে যাবো পুরো বসিলা পর্যন্ত, কারণ এখানে অনেকগুলো ইটের ভাটা, ইটের গদি আছে, বালুর গদি আছে, টেম্পো স্ট্যান্ড আছে, সিএনজি স্টেশন আছে, এরপরে হচ্ছে গিয়ে কাঠের গদি আছে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আরেকটি ইতিবাচক দিক ট্রাফিক সহকারী নিয়োগ। গণঅভ্যুত্থানের পর ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তায় শিক্ষার্থীদের খণ্ডকালীন এই চাকরির ব্যবস্থা করে দেয় সরকার। সরকার আমাদেরকে যেটা সম্মানী হিসাবে দেয়, সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। আমাদের রাজারবাগ পুলিশ লাইনে ট্রেনিং করায়, যুবক এরিয়া মন্ত্রণালয়ে ট্রেনিং করায়। ট্রেনিং করানোর পর সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দেওয়ার পরে তারপরে আমাদের মাঠে নামানো হয়। এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, কেননা আমরা স্টুডেন্ট, আমাদের পাশাপাশি হাত খরচের টাকাটা যদি হয়ে যায়, আমরা দেশকেও সেবা দিচ্ছি, মানুষেরও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে বাসা থেকে বের হয়ে, এবং আমাদেরও কিছু একটা হাত খরচের টাকা হচ্ছে। গেল 50 বছরেও সুরাহা না হওয়া ট্রাফিক ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলের ইতিবাচক উদ্যোগ আশার আলো দেখাচ্ছে নগরবাসীকে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।